আসসালামু আলাইকুম। আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। সেদিন আমি শশার একটা ভিডিও শেয়ার করেছি 2-4 দিন আগে। তো সেখানে কিছু কথা বলা ছিল, বলা হয়নি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো আজকে আমি শশা হারভেস্ট করব আর সেই সাথে কথাগুলোও বলবো। প্রথমে আমি বলবো যে যারা ছাদ বাগানে শশা গাছ লাগাতে চান, টবে শশা চাষ করতে চান, তো প্রথমেই বলবো যে আপনি কোন সময় শশা গাছ লাগাবেন এই কথাগুলো কিন্তু আমার ক্লিয়ার বলা হয়নি। একেবারে এপ্রিল মাসের দিকে যদি আপনি শশা গাছ লাগান তখন প্রচণ্ড রোদের টেম্পারেচার থাকে, তো শশা গাছ কিন্তু মারা যায়। আমি এর বছর দুয়েক আগেও শশা করেছিলাম, তখন মার্চ এপ্রিলে লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো আমি খুব একটা বাঁচাতে পেরেছিলাম না। ওই একটা দুটো বেঁচেছিল, তখন ওকে আবার শেডের নিচে আমার নিয়ে আসতে হয়েছিল। তো শশা কিন্তু লাগাবেন জানুয়ারির মানে শেষের দিকে। আমি এই গাছটা যেমন লাগিয়েছি অনেক আগে, ডিসেম্বরে লাগিয়েছি, আর এখন তো জানুয়ারি মাস চলছে। তো শীতের সময় শশা গাছটা লাগানোর চেষ্টা করবেন। তো শীতে আপনি শশা গাছ যদি লাগিয়ে দেন, তো এই গাছ তো মোটামুটি 6-7 মাস বেঁচেই থাকবে, তাহলে আপনার অতিরিক্ত গরমটা ফেস করতে হবে না। শশা গাছ হচ্ছে খুব নরম জাতীয় গাছ, এটা খুব টেম্পারেচার হলে কিন্তু চারাগুলো বাঁচতে চায় না। তা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি সে কথাটা বলছি যে এর আগে লাগিয়েছিলাম কিন্তু খুব একটা বাঁচাতে পেরেছিলাম, খুব ফলন ভালো হয়েছিল না। তো আপনারা লাগাবেন কিন্তু শীতকালে, শীতকালে লাগানোটা কমপ্লিট করবেন। আর যদি মনে করেন যে লাগাতেই লেট হয়ে গেছে, তাহলে অবশ্যই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে লাগিয়ে ফেলবেন, তাহলে অন্তত চারা গাছটা বেশ এইরকম ম্যাচিওর স্টেজে চলে আসবে। আর ম্যাচিওর স্টেজে চলে আসলে আর আপনার গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন কথা হচ্ছে গাছগুলো কোন জায়গায় আর কি রাখবেন। ছাদে যেখানে পর্যাপ্ত প্রচুর পরিমাণে রোদ পৌঁছায় সেরকম জায়গায় কিন্তু শশা গাছ রাখবেন না। আমার এই গাছটা কিন্তু ছাদের এমন একটা জায়গায় আছে যেখানে আলোটা একটু কম আসে। মানে আলো মানে কি, মানে রোদ আসে ঠিকই, মানে যতটুকু রোদ দরকার, এটা শশা গাছটা আপনার মোটামুটি 3-4 ঘন্টা রোদ পেয়ে গেলেই যথেষ্ট, এরপরে আর বেশি রোদের দরকার লাগে না। তাই এমন একটা জায়গায় রয়েছে যেখানে আমার মিনিমাম 6-7 ঘন্টা রোদ থাকে। তো খুব বেশি রোদ থাকে না, মোটামুটি রোদ থাকে, সেখানে কিন্তু গাছটা এতটা সুন্দর গ্রোথ হয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে শশা এসেছে। ওই ভিডিওটাতে আমি বলেছি যখন ফল ধরে যায় তখন কি কি খাবার দেওয়া দরকার, আপনারা ওই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। তো এইখানে মাটিটা অনেকটা শুকনো আছে, তো আজকে খাবার দেব। আর এই টাইমে যখন শশা ম্যাচিওর হয়ে গেছে, যেমন এই শশাগুলো ম্যাচিওর হয়ে গেছে, এগুলো আজকে আমি হারভেস্ট করব। তো ম্যাচিওর স্টেজে কিন্তু দরকার হলে আপনাকে সপ্তাহে 2বার খাবার দিয়ে দিতে হবে। আর মাটিটা কিন্তু এর থেকে বেশি ড্রাই রাখা যাবে না। যখনই আপনি এর থেকে ড্রাই রেখে দেবেন তখনই এই যে এই 3খানা গাছ এইটুকু র্যাকেটের মধ্যে আছে, আর ওরা যে পরিমাণ ফল নিয়ে আছে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো এই ফলটা কিন্তু আর তরতাজা থাকবে না, ও শুকিয়ে যাবে। এই জন্য আপনার এর বেশি ড্রাই হতে যাওয়া যাবে না। আজকে আমি খাবারটা দিয়ে দেবো, এইরকম অবস্থাতে খাবার দিতে হবে। শশাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখুন একেবারে ম্যাচিওর হয়ে গেছে হারভেস্ট করার মতো। আর যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তখন অবশ্যই এতটা বড় হয়েছিল না, ওই জন্য আমি তুলিনি, জাস্ট গাছের যত্নটা দেখিয়েছিলাম, ওই অবধি রেখেছিলাম। তা আজকে ভাবছি যে হারভেস্ট করব, আর যে যে কথাগুলো আমার বলা হয়নি, যেগুলো খুব বলা দরকার, সেই কথাগুলো শেয়ার করবো। ওই জন্য আপনাদেরকে বলে দিলাম যে শশা গাছ কখন আর কি এই আর কি বীজ থেকেই করা যাবে। বীজ দোকানে দেখবেন অ্যাভেলেবল পাওয়া যায়, সেই বীজ থেকে নিয়ে এসে আপনারা চারা করতে পারেন। সেই চারা ফেব্রুয়ারির মধ্যে আপনারা লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো হবে। তো আজকে এই দেখুন আমি হারভেস্ট করে ফেলছি। সাইজটা বেশ বড় হয়েছে, এর থেকে বড় করলে পেকে যাবে, দরকার নেই, এই সাইজটাই ঠিক আছে। এটাও নিয়ে নিচ্ছি, তাহলে বাকি শশাগুলোকেই আবার মোটা হতে পারবে। একটু খাবার দিয়ে দেবো, তারপরে দেখবেন আবার হয়ে যাবে। এটা একটু শুকিয়ে গেছে, এটা কেটে ফেলবো। এটা শুকিয়ে গেছে, দরকার নেই, যেহেতু এই নিচের এগুলো শুকিয়ে গেছে, এগুলো কেটে ফেলছি। আর সেরকম কিছু আর কাটার দরকার নেই, এটা শুকিয়ে গেছে শুকনোগুলো। আর ন্যাচারালি 2-1টা আপনার শুকাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই।
আর এখানে যেমন একটা ছোট হয়েছে এই ডালটাতে শশা সেরকম হবে না। হ্যাঁ, তো এটা আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। ওইটা থাক, ওইটাই মানে এটা দাঁড়িয়ে যাবে, এই যে শশাটা দাঁড়িয়ে যাবে, সুতরাং এটা কাটবো না। আর এখানে যে ডালটা ছিল এটা আমার দুর্বল মনে হচ্ছিল, আমি কেটে ফেললাম। আর তলা এরকম ক্লিন রাখতে হবে। তো 3টে শশা আমি তুলে ফেললাম, আর নেই, এগুলো বড় হওয়ার মতো হয়েছে, এগুলো আবার নেক্সট টাইমে বড় হবে। থাক, এটা হারভেস্ট করবো তাই ভাবছি, করে নিই। এটা হনুমানেরও তো অত্যাচার আছে, এটা রেখে দিতে পারতাম, তো তুলে ফেললাম। আজকে 4টে শশা তুলে ফেললাম। এই দেখুন সবজি পচানো জল, আমি হাফ মগ নিয়েছিলাম আর অনেকটা জল দিয়ে দিয়েছি, প্রায় হাফ বালতির মতো জল মিশিয়ে একেবারে পাতলা করে নিয়েছি। অল্টারনেট করে ব্যবহার করি খোল পচা জল আর সবজি পচা জল। তো এই সবজি পচা জলটা আজকে দিয়ে দেবো। আর মাটিটা দেখুন এইরকম অবস্থাতে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। এর থেকে বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু আপনার ফল শুকিয়ে যাবে, গাছটাও শুকিয়ে যাবে। তো দুদিন পরে দেখবেন মারাও গেছে। এই জন্য শশা গাছে, যে কোনো লতা জাতীয় গাছগুলোতে, শশা বলেই বলছি না, যে কোনো লতা জাতীয় গাছগুলোতে কিন্তু খাবার লাগে। আর এই মুহূর্তে যখন শশা প্রচুর ধরেই আছে, তো দরকার হলে তো 7 দিন তো বলবোই, 7 দিন পর পর দিতে হবে খাবার। আর সপ্তাহে 2 দিন দিলেও কোনো অসুবিধা নেই, মাটি চেক করে নিয়ে আপনারা খাবার দিয়ে দিতে পারেন। তাই এইটুকু কথাই বলার ছিল যে শশা গাছ আপনি কোন জায়গায় লাগিয়ে রাখবেন, যেখানে খুব রোদের তেজ থাকে না। এই যে শীত চলে গেলে কিন্তু আবার রোদের তেজটা বেড়ে যাবে, ওই সময় যদি আপনি চারা করেন তো চারা ম্যাক্সিমাম মারা যায়। তো শীত থাকাকালীনই চারা করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এমন জায়গায় রাখবেন যে জায়গাতে খুব বেশি রোদ এসে পৌঁছায় না। মোটামুটি একটা 2-4 ঘন্টা সানলাইট পেলে আপনার কিন্তু শশা গাছে ভালো ফলন দেবে। আর তার সাথে সাথে পেস্টিসাইড যেমন ইউজ করতে হয় সেটা স্প্রে করবেন, এপসম সল্ট 15 দিন পর পর দিতে হয় সেটা করবেন, মাটি খুঁচিয়ে নেবেন। আর অন্তত 7 দিন গ্যাপে গ্যাপে খাবার দেবেন অল্টারনেট করে। ওই ভিডিওতে আমার বলা আছে, ওটা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো। আর দরকার হলে আপনাকে সপ্তাহে 2বারও খাবার দিতে হতে পারে, সেটা আপনি মাটি চেক করে নিয়ে দিয়ে দেবেন। তো এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।